হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শুভ বিবাহ নিউ আপডেটস। পূজার আরতি করতে গিয়ে তরিতার হাতে তেল পড়ায় প্রদীপ ফেলে দেয়, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ঠাকুরমশাই বলে এই বাড়ি এই পূজা আর হবে না। ঠাকুরমশাই আরও বলে কেউ হয়তো কোনো অন্যায় করেছে, তাই এই পূজাতে বাধা পড়েছে। চিরকুট বলে চিঠি বৌদ্ধি তো ডাকাতি করেছে, তাই এমন হয়েছে। আর তরিতা বলে দিদিভাইয়ের জন্য এমন হয়েছে। চিরকুটের মুখে এমন কথা শুনে তরিতা রেগে যায়। এটা দেখে তেজের বাবা সবাইকে থামিয়ে দেয়, আর উপর থেকে পূজার শব্দ শুনে সবাই গিয়ে দেখে সুধা পূজা করছে। ঠাম্মি বলে তোমাকে কে পূজা করতে বলেছে? সুধা বলে পূজা করতে ভক্তি লাগে। এদিকে সুধা আরতি করেনি, তাই তেল সবটা ফেলে দেয়। তরিতা দিয়ে বলে দিদিভাই তো এখনো আরতি করেনি, তাহলে পূজা হলো কি করে? সুধা এটা দেখে বলে আমি আরতি করব পানি দিয়ে। তেলের বদলে পানি দিয়ে সুধা সেটা দিয়ে আরতি করে পূজা শেষ করে। সবাই নিচে আসলে ঠাকুরমশাই বলে পুজো নিয়ে মস্করার শাস্তি তো দিতে হবে। ঠাকুরমশাই বলে যার জন্য এই পুজো নষ্ট হয়েছে তাকে 2 দিন নির্জলা উপোস থাকতে হবে। এদিকে ইমন আর ইমনের মা এসে সুধাকে কথা শোনাতে থাকে পুজো ফেস্তে যাওয়ায়। এদিকে তরিতা প্ল্যান করে ঠাম্মির কাছে গজাননের হার আর মুকুট চায়। ঠাম্মি গিয়ে সুধার কাছে চায়। কি হবে এবার? সবটা দেখতে সাথে থাকো। ধন্যবাদ।